বারো আউলিয়ার দেশ বাংলাদেশ, মরমী কবির দেশ বাংলাদেশ। বাংলাদেশের গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে মাঠে ময়দানে ছড়িয়ে আছে এমন কিছু নাম, এমন কিছু ক্ষণজন্মা মানুষ যাদের জন্য আমরা শিখেছি আধ্যাত্মিক জীবন দর্শন। সেই জীবন দর্শন আমাদেরকে শুধু মুগ্ধই করে না, আমাদেরকে মানবতার পথ দেখায়। আর তাদের দেখানো পথেই আমরা হেঁটে চলেছি গানে গানে সুরে সুরে। তাদের নিয়ে, তাদের গান নিয়ে অনুষ্ঠান বাঁশরী। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। স্বাগত জানাই সবাইকে বাংলাদেশ টেলিভিশনের এই সঙ্গীত আয়োজনে। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করি রে, তবু তোর মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। সাধক শেখ ওয়াহিদুর রহমানের কথা এবং সুরে বিখ্যাত এই লোকগানটি নিয়ে এবারে আসছেন আমাদের লোকসঙ্গীত শিল্পী সুমি শবনম। কত কষ্ট কইরা আমি কামাই রোজগার করে আনি, তবু বুইড়ার মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে। কোদালে কাটিয়া মাটি, হাতুড় দিয়া পাথর ভাঙি, মাথার ঘাম পায়ে ফেলি, মাথার ঘাম পায়ে ফেলি, তবু দুঃখ গেল না রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। চা বাগানের একলা জীবন, মর্ম ব্যথা দেয় যে কেবল, পিঠে লয়ে বাঁশের ঝুড়ি, পিঠে লয়ে বাঁশের ঝুড়ি, সবুজ চায়ের ভাঙি পুরি রে, বুড়ি হইলাম তোর কারণে। পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। ভেবে সাধক ওয়াহেদ বলে, পাতার বাহার দেখে দেখে চড়াই নানাই গোসল করে,
বাঙালির 12 মাসে 13 পার্বণ, এ তো আমরা হরহামেশাই শুনি, কেননা আমরা একটু উৎসব মুখর মানুষ। কিন্তু 12 মাসে 13 ফুল ফোটে, এই কথা কখনো শুনেছেন কি? কথা শুনলেই কিন্তু বোঝা যায় এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক চেতনা, এর মাঝে রয়েছে জীবন দর্শনের এক আমোঘ বাণী, যেটা সচরাচর সাধারণ মানুষের বোধগম্য হবার কথা নয়। সেই সব মহাজনদের বাণী যেটি গানে গানে তারা বুঝিয়ে গেছেন রূপক অর্থে। এবারে 12 মাসে 13 ফুল ফোটে যে গানটির কথা প্রচলিত এবং সুর সংগ্রহিত নিয়ে আসছেন ভাওয়াইয়া শিল্পী অনন্ত কুমার দেব। না যাইও সই হে না যাইও যমুনার জলে। নন্দের বেটা শিকোনারো কালা, নন্দের বেটা শিকোনারো কালা, কালা দিলে বিষম জ্বালাসই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই হে না যাইও যমুনার জলে। সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই হে না যাইও যমুনার জলে। কদম গাছে হেলা নিরে দিয়া, কদম গাছে হেলা নিরে দিয়া, কালা বাজায় মোহন বাঁশি সই না যাইও যমুনার জলে। তোমরা না যাইও না যাইও না যাইও সই হে না যাইও যমুনার জলে। 12 মাসে 13 ফুল ফোটে, 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে ভোলা সই না যাইও যমুনার জলে। না যাইও না যাইও না যাইও সই হে না যাইও যমুনার জলে। না যাইও সই হে না যাইও যমুনার জলে। না যাইও সই হে না যাইও যমুনার জলে। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে, বাজায় বাঁশি বন্ধু শ্যামরায়। 360 আউলিয়ার দেশ সিলেট, ভাটির দেশ সিলেট। সেই সিলেটে কত কত মহাজনের জন্ম। সেই সিলেটের গান ছাড়া আমাদের লোকসঙ্গীতের যে কোনো আয়োজন যেন অপূর্ণ থাকে। যে মহাজনের নাম বলছি তিনি না হলে আমাদের লোকগান যেন জমেই না। আমাদের প্রাণের প্রিয় দূরবীন শাহ, তারই একটি বিখ্যাত গান এবারে নিয়ে আসছেন রোজি আক্তার শেফালি।
বসিয়া কদম্ব তলে বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা দায়। হায় বাঁশিতে কি মধু ভরা আমারে করিল সারা, আমি নারী ঘরে থাকা দায়। কালার বাঁশি হলো মা বলে শুধু রাধা নাম, কালার বাঁশি হলো মা বলে শুধু রাধা নাম। কুলো বধূ কুলো মার মজা, বাঁশি সুরে অঙ্গ জলে ঘরের জল বাহিরে ফেলে মনে লয় যাব যমুনা। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। শোনো গুলো নিতে সখী বন্ধু ছাড়া কেমনি থাকি, প্রাণ পাখি উড়ে যেতে চায়। হায় শোনো গুলো নিতে সখী বন্ধু ছাড়া কেমনি থাকি, প্রাণ পাখি উড়ে যেতে চায়। আমি নারী কুলো মালা কালার বাঁশি দিল জানা, আমি নারী কুলো মালা কালার বাঁশি দিল জানা। অঙ্গ কলা বন্ধুর চিন্তা, যদি আমার কেউ থাকো বন্ধু এনে প্রাণটি রাখো, মনো প্রাণ সব সপিব তার পায়। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। ভুবন মোহন সুরে ভাইটাল নদী উজান ধারে জলে অনল আমার অন্তরা। মনে লয় সন্ন্যাসী হইয়া দেখবো তারে তন্নাসিয়া, কোন বনে সে বাঁশুরি বাজা। নইলে কলসি বেঁধে গলে ঝাঁপ দিব যমুনার জলে, প্রান্তে জীব বলে দূরবীন সার। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। হায় বাজাই বাঁশি বন্ধু শ্যামরাই। আমার সোনার বাংলাতে সোনার মতন মাটিতে গানের কথা শুনলেই আমরা কিন্তু বুঝতে পারি এটি ভাওয়াইয়া গানের কথা। কেননা সেই টান সেই কথার সুর যেন রংপুর, নীলফামারী কিংবা গাইবান্ধা ওই সকল বৃহত্তর রংপুর অঞ্চল থেকে আগত। আর এই গানটি নিয়ে আসছেন একজন ভাওয়াইয়া শিল্পী যার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। গানটির কথা সংগ্রহীত এবং সুর প্রচলিত। আমার সোনার বাংলাতে সোনার মতন মাটি, মায়ের মতন খাটি, গাছত পঙ্খী
পাওয়া হালের গান শুনলে মন হয় চেহাটন ও শুনলে মন হয় চেহাটন ভরা গানে ভরা রে দেশ ছায়ায় মায়ায় ঘেরা ওরে কি সেন ভাইয়ে আহার জোগায় ঝড়ি রই দে পোহরা রে তোমরা ঝড়ি রই দে পোহরা আমার সোনার বাংলাতে দেশ বিদেশ থাকিয়া যাইছে রে আমার নানান জাহাতের পাখি ওরে খেদে আহা দিলেও যাবার না চায় আমারে দেশ থাকি রে ও ভাই আমারে দেশ থাকি আমার সোনার বাংলাতে দেশের মানুষ বড়ই সরল রে মনটা দয়ায় মহায় ভরা এই যে বিপদে পড়িলে আগে আহায় সে লাভের আশা ছাড়া রে ও ভাই লাভের আশা ছাড়া আমার সোনার বাংলাতে সোনার মতন মাটি মায়ের মতন খাটি গাছত পঙ্খী পাওয়া হালের গান শুনলে মন হয় চেহাটন ও শুনলে মন হয় চেহাটন ও শুনলে মন হয় চেহাটন। আজ শুরুতে বলছিলাম বিখ্যাত মহাজনদের কথা, বলছিলাম নিগূঢ় তত্ত্ব, আত্মতত্ত্ব, প্রেম তত্ত্বের ব্যাখ্যার কথা। যে তত্ত্বগুলো নিয়ে সব থেকে বেশি যিনি ভেবেছেন, যিনি কথা বলেছেন, তিনি কুষ্টিয়ার ফকির লালন সাঁই, যার গান এখনও আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, যার গানের জন্যই আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছি বিশ্বের দরবারে, একেবারে আমাদের নিজস্ব ভাবধারা থেকে। প্রিয় দর্শক, আজকের শেষ গানটি লালন সাঁইজির সেই বিখ্যাত গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আমাদের আজকের শিল্পী লেরিনা আফরোজ লিজার কণ্ঠে শুনবো আমরা এই বিখ্যাত গানটি। আর এই গান দিয়েই শেষ করতে চাই আজকের লোকসঙ্গীতের আয়োজন বাঁশরী। দেখা হবে আগামী পর্বে।